সংখ্যায়ও আমরা বেশি, সম্পদেও আমরা বেশি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। দয়াপুরের এক একটা বাড়ি যায় দেখেন, এক একটা শোরুমকে হার মানায় দিবে, এত প্রসাধনীর জিনিস। প্রসাধনী বোঝেন তো? ফার্নিচার, কাপড় চোপড়, হ্যাঁ, সোনা গয়না, ঠিক না? মেকআপ শেকআপের জিনিস, এক একটা বাড়ি যেয়া দেখেন আমাদের দেশে, প্রত্যেক অঞ্চলে, শুধু দয়াপুর না, বড় বড় শোরুমকে হার মানায় ফেলবে। বড় শোরুমেও এত দামি দামি জিনিস নাই, কিন্তু সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ায় যত ব্র্যান্ড তৈরি হয়েছে শুধু চলমান মুসলমানের কারণে। মুসলমান যদি না কিনতো ব্র্যান্ডের, তো দুনিয়ার কোনো ব্র্যান্ড টিকা থাকার মতো ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না তো, কারণ আমি তো দুনিয়া চষা বেড়াই। আমার কামই হলো দুনিয়া ঘুরা। আমি বড় কাছের থেকে দেখি। বাংলাদেশে পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। নেটে সার্চ দেন, এখনই চলে আসবে। বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। পায়ে দেয় না, মাথায় দেয়? 20 লাখ কোথায় দেয়? এটা তো মাথায় রাখা দরকার ছিল, ঠিক না? বাংলাদেশে পাবেন আপনি এক একটা টি শার্টের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, আরো বেশি পাবেন। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে বিল গেটস, নেটে সার্চ দিয়া দেখেন ওর টি শার্টের দাম কত, ওর প্যান্টের দাম কত। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। কিছু যুবকের চেহারা দেখতেছি, এই জন্য বলতেছি, এরা নেটে সার্চ দিয়া দেখো, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। ওই গাড়ি আমেরিকার প্রেসিডেন্টের কাছেও নাই, যেই গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, সোনা দিয়া, ওটা মুসলমানের কাছে আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। সবচেয়ে দামি জিনিস, তারপর নির্যাতিত কেন? সর্বদিক দিয়ে আল্লাহ মুসলমানকে বেশি দিলেন, নির্যাতিত কেন? এটাই একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ করুক, বুঝে আসুক। আবার স্টাইলের দিক দিয়া বিজাতিদের থেকে, মুসলমানের থেকে স্টাইল দুনিয়ার কেউ জানে না। আপনি আপনার কুমিল্লা এখানে যারা বসা আছে দেখেন, যেই যুবককে দেখবেন এর চুলের স্টাইল ভিন্ন। এক স্টাইলে দুইজনের চুল কাটা পাবেন না আপনি। এরা সারা দিন রাত নেটের ভিতরে শুধু চুলের স্টাইল দেখতে থাকে। যার যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। ওর সর্বনাশ হয় আর সেলুনওয়ালার পৌষ মাস হয়। জিজ্ঞাসা করেন, এরা যে ডিজাইন নিয়ে যায়, ওটা সাধারণ চুল কাটার যে টাকা নেয়, আপনাদের এখানে সাধারণভাবে চুল কাটায় কয় টাকা নেয়? কত? 50 টাকা, ঠিক না? ওই পাশের যুবককে জিজ্ঞাসা করেন, স্ক্রিনশটে নিয়ে গেলে কয় টাকা নেয়? 50 টাকা। ও তো ডিজাইন দেখা দাম নির্ধারণ করে।
আগে ডিজাইন দেখে চেহারাটা একটা ব্যাকা করে তারপরে বলে এটা 300 টাকার কমে কাটা যাবে না। আর যুবকরাও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই, আমি কিন্তু মিলায় নিমু। আমি সত্য বলতেছি, 14 তারিখ কুমিল্লায় যেভাবে উদযাপিত হয়, আমি কসম খায় বলতে পারি আমি আমেরিকায়ও এরকম উদযাপন হইতে দেখি নাই। 14 তারিখ হুজুররা চিনবে না, তোমরাও চিনো মাদ্রাসাওয়ালারা। ইন্না লিল্লাহি জামু তো জামু কই। আমি তো মনে করছি মাদ্রাসাওয়ালারা বোঝে না 14 তারিখ কি জিনিস, এই জন্যই তো আমি মাসের নামও বলি নাই। কেননা 14 তারিখ যারা বুঝার ওরা বুঝবে। আমি তো আমেরিকাতে একবার ছিলাম 14 তারিখে, অস্ট্রেলিয়ায় ছিলাম একবার, ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই, ফুল নিয়ে এরকম মারামারি হইতে দেখি নাই। কুমিল্লায় তো ফুল নিয়ে মারামারি হয়, জিজ্ঞেস করেন যুবকদেরকে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া, তা না, মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বোঝেন? মনে হয় বোঝে নাই। সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে 19 জনই দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছ্যাক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে না। আমি তো আমেরিকা তো দেখি নাই। বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। অস্ট্রেলিয়া তো দেখি নাই। 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নাই। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম, উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি নাই। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোন বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না করে না। তাহলে সর্বদিক দিয়ে তো আমরা আগে, তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন? আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব, যুবক, 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান, এদের সবকিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মাদীর চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহর রসুল শিখিয়ে গেছেন। ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন না, আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন। আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হইতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজে তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা।
পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরা সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরও ওরা ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম, আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল। কিন্তু তারপরে ওরা আমরা ওদের হাতে নির্যাতিত কেন?